বেড়াতে গেছিলেন কৈলাস মানস সরোবর। মানে উনি কি একাই গেছিলেন না বাচ্চাদের নিয়ে গেছিলেন? না, বাচ্চারা আমার কাছে ছিল, কেননা কৈলাস মানস সরোবর অ্যাজ পার মাই নলেজ 18 বছর না হলে যাওয়া যায় না। আর দুজনেরই, একজনের 15 আর একজনের 10। তারপরে কবে শেষ কথা হয়েছিল? কালকে কোথায় ছিলেন? কালকে তো ওই যেখানে ঘটনা ঘটেছে তার থেকে 10 কিলোমিটার কি 12 কিলোমিটার দূরে ছিল হয়তো। আচ্ছা আর আগের দিন রাত্রিবেলা আমার সাথে 11টায় লাস্ট কথা হয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছিলেন, কোথায় যাবেন বা কিছু বর্ডার ক্রস করে যেমন যা ট্যুর প্রোগ্রাম আছে তাই হবে। তারপরে এখনো কি কোনো খোঁজ পেয়েছেন বা? না 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 না, কোথায় কোথায় যোগাযোগ করলেন বা কিছু? সব জায়গাতেই করা হচ্ছে, অ্যাম্বাসিতে করা হচ্ছে, সব জায়গাতেই করা হচ্ছে, নবান্নতে করা হয়েছে। আর এই ট্যুরে যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ট্যুরের অফিসেই রয়েছি। কৈলাস মানস সরোবর বেড়াতে গিয়ে নিখোঁজ বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় স্ত্রী। গত 21 তারিখ একটি ভ্রমণ সংস্থার সঙ্গে বেরিয়ে নিখোঁজ শর্মিষ্ঠা ভৌমিক রায়। গত মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল তার সঙ্গে, দাবি পরিবারের। টেলিফোনে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, কি জানতে পারছো এখনো পর্যন্ত যে ভ্রমণ সংস্থার সঙ্গে শর্মিষ্ঠা ভৌমিক রায় তিনি বেরিয়েছিলেন তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা গেছে? একেবারেই স্বর্ণালী, কোনো যোগাযোগ করা যায়নি। উদ্বিগ্ন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়, কেননা তার স্ত্রী গত 21 তারিখে তিনি রওনা দিয়েছিলেন একাই একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে, এবং গত পরশুদিন রাতে শুভ্রাংশু রায়ের সঙ্গে তার স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের শেষবারের মতো কথা হয়েছিল। যেখানে নেপালে হরপাবান হয়েছে সেই ঠিকান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ছিলেন শর্মিষ্ঠা দেবী, এবং তারপর থেকে গতকাল থেকে তার কোনো খোঁজ পাচ্ছেন না। ভ্রমণ সংস্থার অফিস থেকে শুরু করে নবান্ন এবং নেপালের দূতাবাস পর্যন্ত সমস্ত জায়গায় তিনি খোঁজ খবর করেছেন শুভ্রাংশু রায়, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। এবং তিনি একাই গেছিলেন, 21 তারিখ রওনা হয়েছিলেন কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে, এবং কিন্তু গত পরশু রাতে শেষবারের মতো শুভ্রাংশু রায়ের সঙ্গে কথা হয়, এমনটাই তিনি আমাদের জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত শর্মিষ্ঠা ভৌমিক রায়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। নেপালে বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 207 জনের মৃত্যুর খবর, আহত হয়েছেন 73 জন। নেপালে 3টে জেলায় প্রবল ক্ষয়ক্ষতি, বহু জেলায় ভেঙে গিয়েছে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। ভয়াবহ দুর্যোগের পর খোঁজ মিলছে না নেপালের নিরাপত্তা বাহিনীর 911 জন কর্মীর। या दिदी चाहिँ भोगाएर फेरि उत्रिएर आउनु भएको। लग्यो लग्यो कुन लग्यो बनाएर दास लगिसक्यो। আপনারা দেখছেন আকস্মিক ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। গতকাল সকাল 9টা নাগাদ নেপালে এই ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটে। রৌদ্রোজ্জ্বল সকাল এবং মানুষ তারা রাস্তায় বেরিয়েছেন, বহু পর্যটক রাস্তায় বেরিয়েছেন, এবং হঠাৎ করে এই হরপাবান, এবং তারা বুঝেই উঠতে পারেনি ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। একেবারে খড়কুটোর মতো ভেসে যায় বাড়ি ঘর, দোকানপাট, গাড়ি, এবং বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, বিপর্যয়ের পর নিখোঁজের সংখ্যা অন্তত 1,500। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক বিপর্যয়ের পর মুহূর্তের ছবি, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখছেন একটা বাড়ি একেবারে মাটির নিচে ডুবে গিয়েছে, কারণ গতকাল যখন এই হরপাবান আসে একেবারে কালো জল, কাদা মাটি জল, এবং সেই কাদার নিচে একেবারে ডুবে গিয়েছে বহু বাড়ি। যদিও এখন বহু নদীতে জলস্রোত, তা কিন্তু বিপদসীমার উপরেই রয়েছে।
গতকাল যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন সেই ছবি। Oh boy, la ma. Oh my god, भारे भाग कटाओ भाग। पुरै त्रिशुली आमा लाइभ यो चाहिँ है गाइस यस्तो लाइभ छ। ओहो पुरा ड्याम फुटेर आयो आमा ल यहाँ हामीले अब ओहो यार यो पुरै ड्याम फुटेर आएको यो घर गयो यो ल ल त्रिशुली बजारै गयो यार ल गयो यार ओ यता यता आऊ यता आऊ यता সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই আকস্মিক এই বিপর্যয় একেবারে গোটা ব্রিজ, একটা ব্রিজ নয় একাধিক ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছে এবং জলস্রোত প্রায় 20 থেকে 25 ফিটের মতো ছিল, 25 ফুট উঁচু জলস্রোত ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মাধ্যমে আমরা সেই ছবি তুলে ধরবার চেষ্টা করছি কিভাবে জলস্রোতে ভেঙে গিয়েছে একের পর এক ব্রিজ। শুধু ব্রিজই নয় একের পর এক বাড়িঘর, সেই সমস্ত বাড়িঘরও কিন্তু ভেঙে গিয়েছে। সকাল 9টা নাগাদ নেপালে একেবারে রৌদ্রোজ্জ্বল চেহারা এবং কোনোভাবেই কোথাও কোনো বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করেই একেবারে এই বিপর্যয় নেমে আসে এই আকস্মিক হরপা বান। এবং প্রাথমিকভাবে যে খবর এখনো পর্যন্ত বহু পর্যটক প্রায় 1,500 মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যে পাশাপাশি আপনাদের আজকের ছবিও আমরা দেখাচ্ছিলাম যে সমস্ত জায়গার উপর দিয়ে এই 20 থেকে 25 ফুট উঁচু হরপা বান গেছে, সেই সমস্ত বাড়িঘর একেবারে কাদা মাটির তলায় চলে গিয়েছে। इस वक्त मैं जो कोशिश कर रहा हूं कि थोड़ा सा और ऊंचाई की तरफ बढ़ूं, जहां पर जो है त्रिशूर रिवर है और त्रिशूर नदी मेरे पीछे है। वो त्रिशूर नदी जिसमें ये सैलाब आया है, इसमें जब सैलाब आया तो बीच में जितने गांव थे, जितने पुल थे, सब बहते चले गए। एक ऐसा ही पुल, ललित अगर हम पुल पे फोकस कर पाए तो देखिए एक सामने पुल है, वो पुल जो है पूरी तरीके से टूट चुका है। ये रोड के इस पार से उस पार जाने का साधन था, लेकिन यहां पर जो गांव के लोग हैं वो इधर से उधर इस पुल के माध्यम से जाते हैं। लेकिन अब क्या है, पुल पूरी तरीके से टूट चुका है, जो जल स्तर है वो काफी बढ़ा हुआ है। लेकिन फिर भी मैं यहां से ये अपने दर्शकों को बताने की कोशिश कर रहा हूं कि ये जो पुल है अभी भी अगर आप देखेंगे तो करीबन जो है 20 से 25 फुट ऊपर है। लेकिन उस दौरान यानी कि अब से 24 घंटे पहले जब ये जल सैलाब आया था, ये जो त्राहिमाम वाली जो तस्वीरें आई थी, ये जब उस दौरान ये जो पुल के ऊपर से पानी गुजर रहा था, पुल के ऊपर से यानी से 20 से 25 फुट ऊपर पानी जा रहा था। और अभी भी जल स्तर जो कम हो गया है, फिर भी पानी का वेग और जल स्तर काफी ज्यादा है आम दिनों की तुलना में। ग्राउंड जीरो पर जब हम पहुंचे हैं तो इतना जरूर हम कह सकते हैं कि वो 45 से 50 मिनट शायद गोल्डन अपनी जिंदगी के वो सबसे महत्वपूर्ण जो है किसी भी व्यक्ति के लिए जो है वक्त होगा, खासतौर पर जो यहाँ पर रह रहे हैं, जिन्होंने उनकी जान को बचा दिया। जो ऊंची ऊंची पहाड़ियां हैं वो उन पर चढ़ गए और उसकी वजह से उनकी जान बच गई। और अभी भी अगर आप ये पुल देखिए पूरी तरीके से टूटा हुआ, बिखरा हुआ, लटकता हुआ नजर आ रहा है। और अभी भी ये नदी से करीबन जो 15 से 20 फुट ऊपर
ऊपर है। लेकिन उस दौरान क्या आप मंजर सोचिए, जब ये जल सैलाब था और उस दौरान 25 से 30 फुट ऊपर तक पानी बह रहा था। किस तरीके से जो सैलाब आया है, उसके साथ में यहाँ पर जब हमने लोगों से बातचीत की है, ये पत्थर इसमें से कई सारे ऐसे हैं जो यहाँ थे नहीं। ललित थोड़ा सा और आगे आइए, अगर हम यहाँ से दिखा सके, वो देखिए, और जो बड़े बड़े पत्थर जो बह करके आए हैं वो उस मलबे के साथ में, सैलाब के साथ में आए हैं। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।